গোয়েন্দা শাখা কর্তৃক একটি একনলা বন্দুক, একটি দেশীয় রাইফেল এবং 6টি অন শুটার গান এবং একটি মাইক্রোবাস উদ্ধার সহ 2 জন আসামি গ্রেপ্তার। গত 2/5/25 তারিখ বিকাল 4টার দিকে বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পারি কক্সবাজার জেলার মহেশখালী থানার শাপলাপুর থানা এলাকা থেকে কিছু দেশীয় আগ্নেয়াস্ত্র সহ কিছু দুষ্কৃতিকারী চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে এরকম একটা সংবাদ পাই। তাৎক্ষণিকভাবে বিষয়টি চট্টগ্রাম জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম শান্তু বিপিএম বার মহোদয়কে অবহিত করলে তিনি আমাদেরকে এই অস্ত্র উদ্ধারের জন্য বিশেষভাবে নির্দেশনা প্রদান করেন। সেক্ষেত্রে আমি অতিরিক্ত পুলিশ সুপার শিল্পাঞ্চল ও ডিবি নেতৃত্বে একটি টিম গঠন করি এবং আমাদের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অফিসার নির্দেশক্রমে আমরা মাঠ পর্যায়ে চেকপোস্ট শুরু করি এবং আমাদের যে থানা এলাকাগুলো রয়েছে বিশেষ করে সীতাকুণ্ড, চন্দনাইশ, সাতকানিয়া এবং বাঁশখালী, এই যে থানা রুট রয়েছে সেখানে আমরা ব্যাপক চেকপোস্ট শুরু করি। এক পর্যায়ে আমরা গভীর রাতে সীতাকুণ্ড থানার বাঁশবাড়িয়া থানা এলাকায় চেকপোস্ট করাকালীন একটি মাইক্রোবাস, কালো মাইক্রোবাসকে যখন সিগন্যাল দেওয়া হয় তারা আমাদের সিগন্যাল ভায়োলেট করে বাম দিকে রাস্তায় নেমে যেতে শুরু করে। তখন সেই মাইক্রোবাসটি ধাওয়া করে আমাদের জেলা গোয়েন্দা শাখার চৌকস কর্মকর্তারা যারা আছেন তারা মাইক্রোবাসটি আটক করেন এবং সেখানে যে চালক ছিলেন এবং তার সহযোগী রয়েছে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করেন যে তাদের মাইক্রোবাসের বিভিন্ন জায়গাতে সুকৌশলে কিছু দেশীয় আগ্নেয়াস্ত্র লুকানো রয়েছে। এরপর আমরা ব্যাপক তল্লাশি শুরু করি। তল্লাশির এক পর্যায়ে মাইক্রোবাসের ড্যাশবোর্ড, সিটের পিছনে এবং বিভিন্ন জায়গায় একটি একনলা বন্দুক এবং একটি দেশীয় তৈরি রাইফেল এবং 6টি অন শুটার গান সেখানে আমরা পাই এবং তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা জানায় যে এই অস্ত্রগুলো তারা মহেশখালী থেকে নিয়ে নোয়াখালী জেলার দিকে যাচ্ছিল এবং তারা এও বলে স্বীকার করে যে অস্ত্র ক্রয় বিক্রয়ের সাথে তারা জড়িত। তাদেরকে নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং সীতাকুণ্ড থানায় মামলা রুজু করা হয়েছে। প্রাথমিকভাবে তারা জিজ্ঞাসাবাদের উত্তর দিয়েছে যে আমরা এই অস্ত্রগুলো নিয়ে যাচ্ছি, তারা বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে, কিন্তু পরবর্তীতে তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী তথ্যগুলো আমরা বের করতে পারবো বলে আশা করি। আচ্ছা, রাউজানের ব্যাপারে আমি একটু বলি। সেটা হলো, আপনারা জানেন যে রাউজানের কয়েকটা ইনসিডেন্টের সংবাদ যেমন আপনাদের কাছে এসেছে, আমরাও প্রত্যক্ষ করেছি। এরপরে আমরা ওইখানে বিশেষ চেকপোস্ট পরিচালনা করছি, পাশাপাশি আমাদের থানা পুলিশের তরফ থেকে ওইখানে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এখানকার সন্ত্রাসীদের যে প্রবণতাটা দেখা যাচ্ছে, তারা একটা ঘটনা ঘটিয়েই বিভিন্ন দুর্গম অঞ্চলে আশ্রয় গ্রহণ করছে। ইতিমধ্যেই আমাদের যে কার্যক্রম, ওই সকল অঞ্চল থেকে কিভাবে অস্ত্র উদ্ধার করা যায় সেই সংক্রান্তে আমাদের গ্রাউন্ড ওয়ার্ক চলছে। আশা করি খুব শীঘ্রই এই সংক্রান্তেও আপনারা ভালো রেজাল্ট পাবেন। এখন পর্যন্ত বলতে আপনারা হয়তো অবগত আছেন এবং আমরা কিন্তু একটা মিডিয়া প্রেস ব্রিফিং করেছিলাম, আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় প্রেস ব্রিফিং করেছিলেন। সেক্ষেত্রে মামুন নামে একজন সন্ত্রাসীকে আমরা গ্রেপ্তার করেছিলাম। সেখানে বিদেশি রাইফেল এবং আরো আগ্নেয়াস্ত্র গুলি সহ উদ্ধার হয়েছিল এবং পাশাপাশি আরো কয়েকটি অভিযানে রাউজানে কিন্তু অস্ত্র উদ্ধার হয়েছে এবং আমাদের পুলিশ সুপার মহোদয় ব্যাপারে অত্যন্ত তৎপর এবং আন্তরিক। তিনি যে কোনো মূল্য হোক চট্টগ্রামবাসী যাতে নির্বিঘ্নে নিশ্চিন্তে ঘুমাতে পারে সে ব্যবস্থা করার জন্য আমরা দিবারাত্রি কাজ করে যাচ্ছি এবং যার ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছি এবং এই অভিযান অব্যাহত থাকবে। আমাদের যে থানার যে সরকারি অস্ত্রগুলো রয়েছে সেটা উদ্ধারের জন্য কিন্তু আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং আমরা প্রতিনিয়ত গোয়েন্দা তথ্য সংগ্রহ করছি এবং সেক্ষেত্রে আপনারা হয়তো আশানুরূপ সফলতা দেখবেন আশা করি। আপনাদের বলি, এটা একটা অস্ত্র উদ্ধার অভিযান পরিচালিত হয়েছে। এর পরবর্তীতে আমরা আসামিদের যখন ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করার সুযোগ পাবো বিজ্ঞ আদালতের অনুমতি ক্রমে, তখন এটার উৎস, ডেস্টিনেশন এগুলো সম্পর্কে আমরা আরো বিস্তারিত তথ্য জানতে পারবো। এখন শুধুমাত্র অস্ত্র উদ্ধার কার্যক্রম এবং মামলা গ্রহণের প্রক্রিয়া সেটা শেষ হয়েছে। বাকিটা আমাদের যে তদন্ত প্রক্রিয়ার ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় আমরা বের করে নিয়ে আসতে সক্ষম হব। আমরা প্রাথমিকভাবে যে সিডিএমএস আমাদের যে মামলার রেকর্ড থাকে আপনারা জানেন, সেখানে এতে নামে কোনো মামলার রেকর্ড পাওয়া যায়নি। আমরা অনুসন্ধান করেছি আর তারা প্রাথমিকভাবে বলেছে এটা তাদের প্রথম অপারেশন, বাট আমাদের মনে হচ্ছে যে তারা হয়তো আরো অপারেশন করতে পারে। এটা পরবর্তী জিজ্ঞাসাবাদের তথ্যগুলো বেরিয়ে আসবে।